হামাস, হিজবুল্লাহ এবং ইরাকি যোদ্ধাদের হামলায় এখন টালমাটাল অবস্থা ইসরায়েলি সেনাদের। বিশেষ করে লেবানন থেকে উড়ে আসা ড্রোন আর মিসাইল ঠেকাতে হিমশিম খাচ্ছে ইহুদি রাষ্ট্রটি। কোনো কাজেই আসছে না ইসরায়েলের অহংকারের প্রতীক আয়রন ডোম। তাদের দর্পচূর্ণ করে প্রতিদিনই ইসরায়েলি সেনা ঘাঁটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। শনিবারও দিনভর ৩৩টি সফল অপারেশন পরিচালনা করেছে হিজবুল্লাহ। ১৬ নভেম্বর রামিম ব্যারাকের ইসরায়েলি সামরিক পদাতিক ব্যাটালিয়নের সদর দফতরে দুইবার বড় ধরনের রকেট হামলা চালায় তাদের যোদ্ধারা। সেই সাথে অধিকৃত শহর আক্কার শ্রাগা ঘাঁটিতেও এক ঝাঁক রকেট ছোড়ে তারা। এদিন হিজবুল্লাহর হামলার শিকার হয় বেশ কিছু অবৈধ বসতি। আভিভিম, ইরন, মানারা, কাটজারিন, কিরিয়াত শামোনা, সাসা, কাফার গিলাদি, মার্গালিয়ট, কেফার ইউভাল বসতিতে এক ঝাঁক রকেট ও ড্রোন ছোড়ে তাদের যোদ্ধারা। হামলায় বসতিগুলোর বেশ ক্ষয়ক্ষতিও হয়। একই সাথে ইয়ারা ব্যারাক, ডোভেভ ব্যারাক এবং রামিম ব্যারাকে বড় ধরনের রকেট হামলা চালায় তারা। এছাড়া মার্কাবা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর সমাবেশ টার্গেট করে ৩ দফা রকেট হামলা চালায় তারা। মারুন আল রাস শহরেও বড় ধরনের রকেট হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। অন্যদিকে শামা শহরে একটি মেরকাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে হামলা করা হয়। আবাদ সাইটে হামলা করা হয় আত্মঘাতী ড্রোন দিয়ে। ১৬ নভেম্বর খাইবার অপারেশন সিরিজের অংশ হিসেবে হাইফা এবং কার্মেল অঞ্চলের বেশ কিছু সামরিক ঘাঁটিতে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। একযোগে হামলার শিকার হয় হাইফা টেকনিক্যাল বেজ, হাইফা নৌ ঘাঁটি, স্টেলা মারিস নৌ ঘাঁটি, তিরাত কার্মেল ঘাঁটি, অ্যাটলিট ঘাঁটি এবং নেশার ঘাঁটি। শুধু হিজবুল্লাহ নয়, ১৬ নভেম্বর ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো বেশ কিছু সফল হামলার কথা জানিয়েছে। এদিন সেদরাত বসতিতে এক ঝাঁক রকেট ছোড়ে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। একই সাথে গাজার আল জাইতুন এলাকায় আল আনসার ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযান পরিচালনা করেছে ব্রিগেডের যোদ্ধারা। সেখানকার অভিযানে একজন ইসরায়েলি সেনাকেও জিম্মি করে তারা। অন্যদিকে শ্যাক্ট বসতিতেও ইসরায়েলি সামরিক যানে হামলা চালায় আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। ১৬ নভেম্বর নীর আম বসতিতে এক ঝাঁক রকেট ছোড়ে আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয় তাদের যোদ্ধারা। একই সাথে ওল্ড সিটিতে ইসরায়েলি সামরিক যানে বিস্ফোরণ ঘটায় তারা। এদিন অধিকৃত আল রাশরাশ এলাকায় একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালায় ইয়েমেনি সামরিক বাহিনী। অন্যদিকে অধিকৃত অঞ্চলের উত্তর ও দক্ষিণে গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালায় ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীটি।